আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবাইটি থেকে আমি শাহাদাত শুক্ল আবারও আপনাদের সামনে হাজির হয়েছি এমএস ওয়ার্ডের আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয় যথারীতি ইনসার্ট মেনুর হেডার, ফুটার এবং পেজ নাম্বার। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আমরা এমএস ওয়ার্ডের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত প্রতিটি টুল নিয়ে আলোচনা করার একটি টিউটোরিয়াল যাত্রা শুরু করেছি। তো ইতিপূর্বে আমরা ফাইল, হোম এবং ইনসার্টের আরও অনেক কিছু আলোচনা করেছি। আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা আমাদের প্লেলিস্ট থেকে একেবারে প্রথম ভিডিও থেকে শুরু করে আজকের ভিডিওটিতে যদি আসেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওগুলো অধিক ফলদায়ক হবে। আজকে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে হেডার, ফুটার এবং পেজ নাম্বারস। অত্যন্ত ইম্পর্টেন্ট তিনটি টুল যেগুলো আমাদের প্রায় সময়ই কাজে লেগে থাকে। তো আজকে আমরা সেগুলো আলোচনা করছি। চলুন শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের ডকুমেন্টটি রয়েছে। এই ডকুমেন্টের মধ্যে আমাদের অনেকগুলো পেজ রয়েছে। আমরা যদি এই যে এখানে দেখতে পাই, এখানে দেখা যাচ্ছে আমাদের স্ট্যাটাস বারের মধ্যে আমাদের 12টি পেজ রয়েছে এবং এই মুহূর্তে আমাদের কার্সরটি রয়েছে 2 নম্বর পেজে। তার মানে আমাদের টোটাল পেজের সংখ্যা 12 আর বর্তমানে আমরা আছি 2 নম্বর পেজে। এটাই হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি। এগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পেজে কিন্তু কোনো নাম্বার নেই। আমরা এখান থেকে পেজ নাম্বার দিব এবং আমরা চাইলে উপরে একটি হেডার ফুটার দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে হেডার আসলে কি জিনিস? হেডার হচ্ছে আপনি কোনো একটা পেজের উপরে এই যে আমাদের যে মার্জিন লাইনের যে বাইরের যে জায়গাটা, এইখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে একটি জায়গা, এই জায়গাটিতে আমরা একটি হেডার দিতে পারি। এখানে যদি কিছু লিখি তাহলে এটা হবে আমাদের হেডার। আর যদি আমরা ঠিক এইভাবে পেজের নিচে কোনো কিছু লিখি তাহলে এটা হবে ফুটার। তাহলে এইভাবে আমরা হেডার এবং ফুটারের মধ্যে বিভিন্ন কিছু লিখতে পারি। তো যাই হোক, আমরা এবং এইখানে একটি মজার বিষয় হচ্ছে যে কোনো একটি পেজ আমরা যদি হেডার অথবা ফুটার তৈরি করি তাহলে কিন্তু প্রতিটি পেজে অটোমেটিক্যালি হেডার ফুটার তৈরি হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটি হেডার তৈরি করে দেখি কি হয়। তো আমরা এখান থেকে এই সাবা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সাবা আইটি আমাদের প্রতিষ্ঠানের নাম, সাবা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে আমরা সংক্ষেপে সাবা আইটি বলে থাকি, অ্যাফিলিয়েটেড বাই বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, যেটার কোড হচ্ছে 50584। নিচে আমাদের হেল্পলাইন রয়েছে, ওয়েব অ্যাড্রেস রয়েছে এবং ফেসবুকের অ্যাড্রেস রয়েছে। এই টেক্সটটাকে আমরা হেডারে নিতে চাই, তাহলে আমি এটাকে কাট করে নিচ্ছি, Ctrl+X দিয়ে আমি এটাকে কাট করে নিলাম। এবার আমরা হেডারে যে ক্লিক করব। হেডারে ক্লিক করলে দেখেন আমাদের হেডারের মধ্যে অনেক ধরনের অপশন আছে। আমরা কোনটি নিতে চাই? তাহলে আমি যা ধরেন প্রথমটি নিলাম। এটি নিয়ে জাস্ট আমার এখানে কিছু টেক্সট দেখা যাচ্ছে, আমি এটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে এবার আমার যে টেক্সটগুলো আছে সেটাকে আমি এখানে লিখে দিলাম বা পেস্ট করে দিলাম। তাহলেই কিন্তু আমার হেডারের টেক্সটগুলো চলে আসবে। এবার আমি এটাকে জাস্ট Ctrl+E দিয়ে সেন্টার করে নেই, অথবা আমি হোম মেনুতে যেও আমরা এখান থেকে সেন্টার করতে পারি, আপনারা জানেন। তো যাই হোক, আমরা এখানে ইনসার্ট মেনুতে আছি এবং এখানে হেডারে চলে গেলাম। তো এখন এটা কিন্তু আমার হেডার তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি দেখেন আমি নিচের দিকে যাই, দেখেন প্রতিটি পেজে আমার হেডারটি কিন্তু চলে এসেছে। অত্যন্ত চমৎকার একটি ফিচার। এখানে আমি জাস্ট নিচে যদি এখন আমার মেইন পেজের মধ্যে ডাবল ক্লিক করি তাহলে হেডারটি অ্যাপ্লাই হয়ে গেল। এভাবে আমরা হেডারও তৈরি করতে পারি, আবার ফুটারও তৈরি করতে পারি। তো ধরুন আমরা এখন ফুটারটি তৈরি করতে চাচ্ছি, তাহলে ফুটারের মধ্যে আমরা এই টেক্সটটা দিতে চাচ্ছি, যেটা আমাদের সাবা আইটির 2টি ব্রাঞ্চের অ্যাড্রেস এখানে রয়েছে। আমরা একটু ট্যাপ করে দিই এটা। তাহলে এখানে আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে এই যে সাভার বাস স্ট্যান্ড, মজিদপুর রোড, হাজি মার্কেট, হ্যাঁ এইখানে। এবং আমাদের একটি কর্পোরেট ব্রাঞ্চ রয়েছে কলাতিয়া স্কুল কলেজ মার্কেট, কলাতিয়া কেরানীগঞ্জ, ঢাকা। তো এই অ্যাড্রেসটাকে আমরা ফুটারের মধ্যে রেখে দিতে চাচ্ছি। তাহলে এটাকেও আমরা কন্ট্রোল চেপে ধরে X দিয়ে কাট করে নিলাম, অথবা আমরা মেনু থেকেও কাট করতে পারবো ম্যানুয়ালি। তাহলে আমি এখন ফুটারে যাব। তাহলে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি ফুটারে ক্লিক করলাম। ফুটারে ক্লিক করলেও দেখেন একই রকম অপশনগুলো দেখা যাচ্ছে যে আমি কি একটি নিব না 3টি অপশন নিব। তো আমি যেহেতু এক লাইনে লিখতে চাচ্ছি তাহলে আমি প্রথমটি নিলাম। নেওয়ার পরে আমি যথারীতি এখান থেকে টেক্সটটা কেটে দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে V দিয়ে পেস্ট করে নিলাম। দেখুন চমৎকারভাবে আমার লেখাটি এখানে চলে এসেছে। এবং আমি যদি একটু এটাকে সেন্টার্ড করে নিই তাহলে মনে হয় আরেকটু সুন্দর হয়। আমি এটাকে সেন্টার্ড করে দিলাম। এবার দেখুন চমৎকারভাবে আমার প্রতিটি পেজে কিন্তু হেডার এবং ফুটার চলে এসেছে। আমি যদি এখন এটাকে ডাবল ক্লিক করে দিই এখানে, তাহলে আমার এটা অ্যাপ্লাই হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন, আপনারা এইভাবে যে কোনো প্রতিষ্ঠানের প্যাড তৈরি করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে প্যাড তৈরির জন্যই এই হেডার ফুটার তৈরি হয়। তাছাড়া আপনি কোনো বিষয়বস্তুকে যদি লিখে রাখতে চান সেটাও। এখানে আরেকটি বিষয় বলে রাখা
উচিত, যে সেটা হচ্ছে অনেকে বিভ্রান্ত হতে পারেন যে যখন আমি এই ডকুমেন্টের ভেতরে কাজ করছি তখন কিন্তু আমার হেডার এবং ফুটারটি একটু ব্লার হয়ে গিয়েছে, একটু ঝাপসা হয়ে গেছে। এটি নিয়ে আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখুন এখানে যে ব্লার অবস্থায় আছে এটা কিন্তু পুরোপুরি সঠিক অবস্থায় আছে, কিন্তু যখন আপনি প্রিন্ট দিবেন প্রিন্টার মেশিনের মাধ্যমে বা কোনো মিডিয়ার মাধ্যমে, যে কোনো মিডিয়াতে আপনি প্রিন্ট দেন না কেন, প্রিন্টটি কিন্তু একেবারে 100% পারফেক্ট আসবে, এটা ব্লার আসবে না। তো এটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো এই ছিল আমাদের হেডার এবং ফুটার। তো এখন আমরা আরেকটি আমাদের অপশন রয়েছে, তো সেটি হচ্ছে আমাদের পেজ নাম্বার। তো খুব স্বাভাবিকভাবে হেডার এন্ড ফুটার একই সাথে পেজ নাম্বার ইউজ করাটা একটু ডিফিকাল্ট। এখানে আমরা তাই এটাকে একটু আন্ডু করে আমরা হেডার এবং ফুটারটাকে আমরা নান করে দিচ্ছি, যেহেতু আমরা পেজ নাম্বার ইউজ করবো। আমার এখানে কতগুলো ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্টে কতগুলো পেজ রয়েছে, আমার এখানে ডকুমেন্টে কতগুলো পেজ রয়েছে, প্রত্যেকটা পেজে আমি নাম্বার দিতে চাই এবং যে কোনো এক জায়গা থেকে নাম্বারটা আমি ইনসার্ট করলে অটোমেটিক্যালি কিন্তু সিরিয়ালি নাম্বারটা চলে আসবে। তো নাম্বার দেওয়ার জন্য আমরা আবার চলে যাচ্ছি ইনসার্ট মেনুতে। ইনসার্টে যেয়ে এখান থেকে দেখেন এই যে আমাদের পেজ নাম্বার নামে একটি টুল রয়েছে, পেজ নাম্বারে আমি ক্লিক করে দিলাম। দিলে এখানে আমাদের পেজ নাম্বারটা আমি কোথায় নিব, দেখুন টপ অফ দ্য পেজ, টপ অফ পেজ মানে পেজের উপরে যদি আমি নিতে চাই, বটম অফ পেজ মানে পেজের নিচে যদি নিতে চাই, তারপর পেজের মার্জিনস, কন্টেন্ট, পজিশন, ফরম্যাট পেজ নাম্বারস, রিমুভ পেজ নাম্বারস ইত্যাদি এখানে অপশন আছে। এগুলো সবই পেজ নাম্বার সংক্রান্ত বিভিন্ন অপশন। আপনি যদি পেজ নাম্বার রিমুভ করতে চান এটাতে রিমুভ করতে পারবেন, বাদ বাকিগুলো পেজ নাম্বারে এই যে ফরম্যাট করা, আর এগুলো হচ্ছে কোথায় কোথায় দিবেন সেটার উপরে ডিপেন্ড করে। তো আপনি আমি একদম টপ অফ দ্য পেজে চলে গেলাম এবং এখান থেকে আপনি লেফটে নেবেন নাকি সেন্টারে নেবেন নাকি রাইটে নেবেন সেটাও আপনি চাইলে এখানে ইন্ডিকেট করে দিতে পারেন বা ডিফাইন করে দিতে পারেন। আমি এখান থেকে রাইট সাইডে নাম্বারটি নিতে চাই, তাই আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেখুন চমৎকারভাবে এখানে কিন্তু একটি টেক্সট 1 চলে এসেছে, নাম্বারটি 1 চলে এসেছে। আমি কিন্তু টেক্সটটি লিখি নাই এবং আমি যদি এখন ভেতরের পাতায় ডাবল ক্লিক করে দিই তাহলে এবং নিচ দিকে স্ক্রল করি, দেখেন পরের পাতাটিতে 2 নাম্বার, তারপরের পাতায় 3 নাম্বার। এভাবে আমরা যদি জুম করে দেখি প্রতিটি পাতায় কিন্তু আমাদের এখানে এই যে টেক্সট নাম্বারটি চলে এসেছে। এভাবে আমরা পেজ নাম্বার ইনসার্ট করতে পারি। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল, হেডার, ফুটার এবং পেজ নাম্বার। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি আপনারা মনে করে থাকেন যে ভিডিও থেকে আপনাদের উপকার হবে বা আরো কারো উপকার হতে পারে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভিডিওটি আপনারা ছড়িয়ে দিতে পারেন। আর আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।